আসসালামু আলাইকুম। এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারেন। আর বেসিক্যালি আমি এই জিনিসটা দেখাইতে যাচ্ছি এই জন্যই যে আপনার এই ডিজাইনটা আমার ফাইবারের কাজের জন্য আমি ব্যবহার করছি, বা ধরতে গেলে এটা ফাইবারের জন্যই আমি ডিজাইনটা করছি। তো ওই কাজটা কিভাবে ফাইবার আমার অ্যাপ্রুভ করছে বা ফাইবারের ক্লায়েন্ট যেটা আমাকে অ্যাপ্রুভ করে দিছে ওই বিষয়টা আমি দেখাবো যে কিভাবে তারা এটা অ্যাপ্রুভ করছে অ্যান্ড ডিজাইনটা কেমন হয়েছে আর এই ডিজাইনটা কিভাবে করা যায় এই বিষয়টা আজকে আমি দেখাবো। তো সাধারণত ফেসবুক কভার ফটো বা ফেসবুক পেজের যে কভার, তারপরে ফেসবুক গ্রুপের যে কভার ফটো থাকে এগুলা এক এক ধরনের সাইজ হয়ে থাকে। তো আমি যেটা করতেছি এটা সাধারণত ফেসবুক পেজের একটা কভার ফটো। সো আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টে উনি তার ফেসবুক যে পেজ আছে পেজে সেটা ইউজ করবে। তো আমি ওই সাইজটা দিয়ে এটা করতেছি বা করে দেখাইতেছি। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা আমাদের ইলাস্ট্রেটরটা অন করব। ইলাস্ট্রেটরটা আমার অন করা আছে। তো একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, পিক্সেল। আমি সাইজটা নিচ্ছিলাম হলো 20x820 and 360। তারপরে এখানে আছে কালার মোড থেকে আমরা এটা 8GB করে দিব। দেন গ্রেট, এই যে হয়ে গেছে। তো আমরা এই পেজটা ডিলিট করে দেই, এই পেজে আমরা কাজ করব। তো এই পেজে কাজ করার জন্য আমার ইনফরমেশনটা আছে এই পেজে। তো এই পেজ আমার ইনফরমেশনটা ওই পেজে নিয়ে দেন তারপরে আমরা কাজ শুরু করব। এই পেজে নিয়ে যাই। ফার্স্ট টাইম একটা কথা বলি, সেটা হলো আমি যে আমার ক্লায়েন্টের জন্য যে কাজটা করছি সেটা তারা অ্যাপ্রুভ করছে, এই কাজটা অ্যাপ্রুভ করছে, কিন্তু এই কাজটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ডের একটা সৌন্দর্য, তো এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু দিছি। তারপরে বায়ার এটা চুজ করছে, তারপরে অ্যাপ্রুভ করে নিয়েছে। কিন্তু আমার কাছে ভালো লাগছে। আমি যেটা করতেছি সেটা দেখি, আপনাদের মন্তব্য জানাবেন যে কিরকম হইলো আসলে কাজটা। তো ফার্স্ট টাইম আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা আমার যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিছি। তারপরে এটা ডিলিট করে দেই। তারপরে এটার উপরে আমার যে বায়ারের যে কালার আছে এই কালারটা এখান থেকে নিয়েছি। তারপরে এটা আমরা অ্যালাইন করে দেই। এটা উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা আমি মাল্টিপ্লাই করে দিছি, যার কারণে এরকম দেখাচ্ছে। এটা যদি আমি অপাসিটি থেকে নরমাল করে দেই সাধারণত এমন দেখাবে। তো ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এটা মাল্টিপ্লাই করে দিছি, মাল্টিপ্লাই। তারপরে এটা আরেকটু হোয়াইট করতে হবে, জাস্ট অপাসিটি থেকে 70% আরেকটু হোয়াইট করে দিব, লাইক 60। ওকে, একটু হোয়াইট আসছে, কারণ আছে এই হোয়াইটটা দেওয়ার একটা কারণ আছে। কারণ হলো এই যে লোগোটা, কারণ বায়ারের লোগোটা হলো আপনার যে কালার, মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা লোগোর কালারটা সেম। সো এই জন্য আমরা কি করব, যে যেহেতু সেম কালার সেই ক্ষেত্রে আমরা এখানে কালারটা একটু ডিফারেন্স করে দিব, যাতে করে লোগোটা ইজিলি বোঝা যায়। যদিও এখানে এরকম ভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমি এটা শ্যাডো দিয়ে দিলে এটা ক্লিয়ার বোঝা যাবে। তো ফার্স্ট আমি এটা অ্যালাইন করে নেই।
অ্যালাইন করার জন্য আমি একটা স্মার্ট গাইড নিলাম, যাতে এটা অ্যালাইন করতে, স্মার্ট গাইডটা লক করে দেই যাতে একটা অ্যালাইন করতে সুবিধা হয়। হ্যাঁ, এটা আমি ফার্স্টে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। সেন্টার অ্যালাইনমেন্ট করার আগে আমি একটা কাজ করি, এটারে আমরা একটু শ্যাডো দিয়ে নেই, ইফেক্ট থেকে, স্টাইল থেকে ডোর অফ শ্যাডো। দেখতে পাচ্ছেন শ্যাডো দেওয়ার পর এটা তখন মানে ক্লিয়ার বোঝা যাবে। শ্যাডোটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে দিক দিয়ে আর কি ভালো দেখা যায় সেইভাবে শ্যাডো ইউজ করবেন। দেন দেখতে পাচ্ছেন আগের থেকে এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমি মনে করি এটা পারফেক্ট। তারপরে আমি যে ফাইনাল কাজটা দিতে, এটা এরকম ভাবেই দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী তাদের চেঞ্জ মনে করেন রিভিশনের তো শেষ নাই। তারপরে আসো, এখন আমরা দেখব এটার 70% দিলে কি ভালো দেখায় কিনা। 70% দিলে নো, 65% দিব আমরা, লাইক একটু ভালো দেখাচ্ছে, একটু ডার্ক দেখাচ্ছে, তো এটা আমার মনে হয় বেটার। তারপরে এখানে আছে তার ইনফরমেশন, এখানে আছে তার কোম্পানির ফলোয়ার পেজ, তারা কি সার্ভিস প্রোভাইড করে এই বিষয় নিয়ে কিছু তথ্য আছে এখানে। তারপরে এখানে আছে আপনার তাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের কিছু লাইক ইমেজ আছে বা আইকন যেটা বলেন। তো এটা আসলে আইকনই, এটা আইকনই বলা চলে। তাদের এই ধরনের আছে, সার্ভিস আছে। তারা যেমন ল্যাপটপ, মোবাইল, তারপরে বাইক, ক্যামেরা, টিভি, তারপরে কার, এগুলো তারা সেল করে থাকে। তো আমরা একটা বক্স নিব যাতে এটারে একটু মার্কিং করে বোঝানো যায় খুব সহজে। এটা হোয়াইট কালার দেব, স্টকটা, সরি হোয়াইট দিব না, এটা ব্ল্যাক দিব, কারণ আমার ভিতরের যে আইকনগুলো আছে আইকনগুলো ব্ল্যাক, আর এটার সাথে এটা ব্ল্যাকই যায়, কারণ হোয়াইট দিলে দেখতে একটু খারাপ দেখা যায় বা অসুন্দর হয়ে যায়। সো আমরা স্টকটা একটু বাড়াই দিব, লাইক 2 দিলে বেশি খারাপ হয়ে যায়, তো 1.5 দিব। ওকে, এবার মনে হচ্ছে পারফেক্ট। তারপরে আমরা যেটা করব, এটাকে সেন্টার করব। ওকে, এবার সেন্টার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ছোট করে দিব, যাতে করে দেখতে একটু স্মার্ট দেখা যায়। এবার এখানে যে কোম্পানির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন।
এটা আমরা গ্রুপ করে নেই, এটা আরেকটু উপরের দিকে করতে হবে লাইক, কারণ এই সার্ভিসের সাথে এটা রিলেটেড আর ওয়েবসাইটটা আরেকটু নিচে থাকবে। টোটাল জিনিসটা আর একটু উপরের দিকে উঠবে, উপরে এন্ড নিচের জায়গাটা একটু সেন্টার হবে। সো এবার দেখতে একটু স্মার্ট দেখা যাবে। তারপরে স্মার্ট গাইডটা আউট করে দিব, এটা লং গাইড এন্ড টোটাল জিনিসটা গ্রুপ করব, কন্ট্রোল টুতে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এটার একটু প্রিভিউ দেখব, কন্ট্রোল আর। এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটোর যে প্রিভিউটা একটু দেখলাম। তো এবার এটা সেভ দিব, ফাইল থেকে সেভ অ্যাজ। এটা কোন জায়গায় যায় সেভ হবে, লাইক last তো এরপর আমরা এক্সপোর্ট করে, সরি ফাইল থেকে এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট jpg sr.rgb। এই যে আমাদের কাজটা। এবার দেখতে পাচ্ছেন যে কাজটা করলাম এটা আসলে দেখতে কিরকম দেখাচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডটা এটার ফরগ্রাউন্ড থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি, মানে একটু বেশি স্মার্ট লাগতেছে। সো এটা আমার মনে হয় এটা একটা বেটার ডিজাইন, কারণ কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে বেশি হিবিজিবি হয় না, বেশি ইমেজ হয় না, বা বেশি হিবিজিবি হইলে ডিজাইনটা একটু মানে আনস্মার্ট দেখা যায়। সো মানে ক্লিন ধরনের ডিজাইন, এটা একদম ক্লিন হয় নাই, একদম নর্মাল হয় নাই, বাট সবকিছু মিলে একটা কর্পোরেট লেভেলের একটা কাজ হয়েছে আমি মনে করি। তারপরে আপনাদের মতামত জানাবেন। আর এটা আমি এখন মক আপ করে দেখাইতে পারতেছি না, কারণ এটা অনেক সময় লেগে যেতেছে। সো আমি এটা অন্য কোনো সময় এটা মক আপ করে দেখাবো। এটা মক আপ করতে খুবই সহজ, একদম ইজি। ফটোশপে আপনার মক আপটা অন করে দেন এটা রিপ্লেস করে কন্ট্রোল এস দিয়ে চাপলে আপনার এটা খুব সহজে আপনি এটা মক আপ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার কাজটা, আমি যে কাজটা ডেলিভার দিচ্ছি এই কাজটা। তারপরে এই বিষয়টা আমার দেখানোর উদ্দেশ্য হলো কারণ কাজটা আমি পারফেক্টলি করতে পারছি। আর একটা জিনিস আপনারা জানেন যে ফাইবারে কাজ করাটা মানে নতুনদের জন্য হোক পুরানদের জন্য হোক, মানে ফাইবারে কাজ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ সবার জন্য আবার এক ধরনের। কারণ আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার কাজ করতে অনেক কষ্ট হবে, বা বায়ার বলতেছে সামান্য একটু জিনিস আপনাকে বুঝতে অনেক কষ্ট হইতেছে বা বুঝতে পারতেছেন না। সো এই জিনিসগুলো মাথায় রেখে সব বিষয়গুলা মেনটেন করে এখানে কাজ করার পরে কাজটা রিভিউ 5 স্টার রিভিউ পাওয়া এটা অনেক টাফ ব্যাপার। এটা আসলে যার মানে যে এই লেভেলে না আসছে বা যার এখনো পর্যন্ত কোনো অর্ডার কমপ্লিট হয় নাই বা কোনো অর্ডার পায় নাই, সে ছাড়া আসলে এই বিষয়টা কেউ বুঝতে পারবে না। কারণ প্রথম একটা অর্ডার কমপ্লিট হওয়া বা 5 স্টার রিভিউ পাওয়া
আমি একটা কাজ করছি, এই কাজটা আমার বায়ার পছন্দ করছে, পছন্দ করার পর টিপস দিছে, টিপস দেওয়ার পর একটা 5 স্টার রেটিং দিছে, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। সো কাজ করার আগে আমি একটা সাজেস্ট করব, কাজ করার আগে ভালো করে তার ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেন। পড়ার পরে একবার ছাড়া দুইবার পড়ে নেন, দুইবার ছাড়া 5 বার পড়ে নেন। পড়ে নেওয়ার পরে আপনি কাজটা যখন নাকি প্রপারলি বুঝতে পারলেন, দেন আপনি কাজটা শুরু করেন। কারণ যদি আপনি কোনো ক্ষেত্রে দেখা গেল একটু বুঝতে পারতেছেন না বা একটা একটু হিবিজিবি মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখনই প্রথম কাজটা দিবেন, বায়ার বলবে যে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সেই কাজ করতে পারে না, কারণ প্রথম ধাপেই আপনাকে হয়তো তার দৃষ্টিতে একটু ইগনোর করার চেষ্টা করবো, কারণ আপনি মানে বায়ার আপনাকে যেটা বলছে সেটা আপনি বুঝতে পারেন নাই। সো প্রথমত আপনাকে এটা করতে হবে যে আপনাকে ভালো করে বুঝতে হবে, বোঝার পরে দেন আপনি কাজটা স্টার্ট করেন। একটু দেরি হোক, একটু সময় নেন, কোনো সমস্যা নাই। পারফেক্টলি করার জন্য একটু সময় নেওয়াটাই স্বাভাবিক, এটা কঠিন কিছু না। তো আশা করছি বুঝতে পারছেন, আর বেশি কথা বলবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এই যে 5 স্টার রিভিউ দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।